মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি দেখেন প্রচুর পরিমাণে ধুলোবালি উঠতেছে, এলে খালি চোখে দেখা যায় না। পায়েসের সাথে তো ওই যে পাকা একসাথে রেখে দিয়েছেন, কাঁচা সব একসাথে রেখে দিয়েছেন সেম চেম্বারে। বলেন এটার অবস্থা তো ভয়াবহ। দেখাটা দেখেন, এটার অবস্থা তো খুবই খারাপ। দেখেন এটা তেল লাগছে তেল লাগছে। মানে ম্যাজিক কাপড়। স্যার আমার অপরাধ এখানে রাস্তায় রাখছি, এটা রাস্তার একটা উপরে অপরাধ। রেখেছেন খোলা অবস্থায়। খোলা অবস্থায় এটা আমার অপরাধ। হ্যাঁ, আপনার কাটকিরি রাস্তা একটা ভাইলা রাস্তা। এই যে মেন রোড না, এটা একটা রাস্তা, তো গাড়ি ঘোড়া যাচ্ছে, লোকজন যাচ্ছে, ধুলোবালি ওড়ে না? ধুলোবালি উড়ে রেখে দিয়েছেন কেন? স্যাম্পলের জন্য রাখছি, স্যাম্পল মানে দেখানোর জন্য? আপনি ওই যে র্যাকের ভিতর রাখতে পারতেন। আচ্ছা ঠিক আছে স্যার, সবাই এই যে ধুলোবালি তো উড়ে, জি জি স্বীকার করেন এটা? এই যে দেখেন রোদের তাকালে দেখা যাচ্ছে উঠতেছে। মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি দেখেন প্রচুর পরিমাণে ধুলোবালি উঠতেছে, এলে খালি চোখে দেখা যায় না। এই যে ধুলোবালিযুক্ত খাবার যিনি খাবেন ওনার পেটে বিভিন্ন রকম রোগ দেখা যায়। তেলের উপর পড়তেছে। যাই ভাজবে ওতে এখানে রাখাই তো অনেক ব্যাপার। আপনার রান্নাঘর কোথায়? রান্নাঘর বাসায় করে। ওইখানে রান্না করে এখানে জি বাচ্চার রান্নাঘর তো আরো খারাপ অবস্থা। ফ্রিজ কোথায় রাখে? ফ্রিজ শুধু বাজার হয়েছে, বাজারে বাজার পিছনে। কাঁচা পাকা সব একসাথে রেখে দিয়েছেন। হ্যাঁ, আপনার মূল্য তালিকা কোথায়? খাবারের মূল্য তালিকা কই? দেখাইতে হবে সবার। গরু গোস্ত দিয়ে আমরা প্যাকেজ দিই, আমরা 130 টাকা লেখা আছে কোথাও? জি 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 কোথায়? ভাত, গরু মাংস, ডাল 130 টাকা। জি। তারপরে আপনার ভাত ব্রয়লার মুরগি 90 টাকা প্রতিদিন, ভাত বাজি বক্তা 70 টাকা, ভাত মাছ ডাল 80 টাকা প্রতিদিন। এখানে ভালো সব ঠিক আছে, কিন্তু ওই যে জি পরিষ্কার স্যার, আমি এটা চেক করে লাগি, সমস্যা আছে। এখন সরে নেন। এখনই নিচ্ছে যে আমি এখানে বলতেছি। দেখছেন, এটাও ঢেকে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, ডাকবো না। হ্যাঁ বলেন। নতুন একটু ভাই এদিকে আসেন। কাঁচা পাকা সব একসাথে রেখে দিয়েছেন। এদিকে আসেন, আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ গিয়াস। এটা গতকালের যে সেটা রেখে দিয়েছেন, তাই তো? গতকালের গ্রিল একসাথে দেখেন, এইটার নাম কি? এটা এটা পায়েস। পায়েস তো সরাসরি খাওয়া যায়, জি জি। এটা তো আর কিছু করার নেই, আছে? না না, পায়েসের সাথে তো ওই যে পাকা একসাথে রেখে দিয়েছেন, কাঁচা সব একসাথে রেখে দিয়েছেন সেম চেম্বারে। বলেন এটা ঠিক হয়েছে? না স্যার, আমার অপরাধ। এটা অপরাধ, ছেলেরা এটা রাখছে, আমি ফলো করে দিচ্ছি। ছেলে আপনি তো এগুলো রাখতেই পারবেন না। রেখে দিয়েছেন ওরা বের করেন, বের করেন, ওরা বের করেন, সব নাশ করছে। একটা একটা করে বের করেন, একটা একটা করে। ওটা রাখেন, ওটা রেখে ওটা বের করে। স্যার ওইখানে রাখি, ওইখানে রাখি না, এদিকে রাখি, সমস্যা নেই। একটা একটা করে বের করেন, কি কি আছে দেখি আমরা। এটা নিয়ে আসেন। হ্যাঁ, তারপরে চাপ, ড্রামের উপরে রাখেন, ড্রামের উপরে রাখেন। এর নিচে কি আছে? এটা মশলা, মশলা। তারপর এই চাপের মশলা। এটাতে কি আছে? লেখার ভিত কি আছে? এটা ডাইকে রাখছে, এটা যে চাপ। ঢেকে রেখেছে। লেখার অবস্থা তো ভয়াবহ। দেখাটা দেখেন, এটার অবস্থা তো খুবই খারাপ। দেখেন এটা তেল লাগছে, তেল লাগছে। মানে ম্যাজিক কাপড়। হ্যাঁ, তেল লাগছে। আর এইটাতে রাজ্যের জীবাণু যুক্ত আছে। এই খাবার তো আপনি খাবেন না, মানুষকে কিভাবে খাওয়াচ্ছেন? আপনার নাম কি বললেন? মোহাম্মদ গিয়াস। মোহাম্মদ গিয়াসুদ্দিন হিসেবে এক সত্য কথা, সব মিথ্যা বলেন, এক খালি সত্য কথা বলেন। আপনি এখানে আসছেন কয়টায়? সকালে, হ্যাঁ, কয়টায় আসছেন? সকালে আসছি আমি 7টা বাজে। 7টায়। দুপুরে খাওয়া দাওয়া করেছেন? না, খাওয়া দাওয়া করবেন তো? বাসা থেকে নিশ্চয় রান্না করে নিয়ে আসছেন? না এখানে খাইছে। এখানে তো খাবেন, কিন্তু রান্না তো বাসা। জি, এই যে বাসা, উনি তার মানে হচ্ছে এই খাবারগুলো উনি খাবেন না। না, এটাই বাসা খাই থেকে- স্যার। এখানে বসে খাবেন, কিন্তু বাসার খাবারটা উনি এটাই খাবেন। খাচ্ছি স্যার। কেমনে খান এটা দেখি, যা করেন দেখি কেমনে খান।
আমরা ভাবি যে তেলটা এই মানুষের খাওয়া এগুলো মুছে গেছে। না এটা এখন আনছি লেবু লেবু এখন সকালে বের করো ওটা না, এটাও বের করো। লেবু সকালে আনছি এগুলো তারপরে আর কি আছে, এটাতে কি আছে? এটা এটা হ্যাঁ, রাখেন। সব কালকের দিয়েছি শুক্রবার গেছে তো তো রয়ে গেছে যেগুলো, সেগুলো আর বিক্রি করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ওগুলো নিজেরা খেয়ে নেবেন, কর্মচারীদের খাওয়াতে পারেন, আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াতে পারেন, বাসায় নিয়ে যেতে পারেন। আর যদি দয়া মা হয় তাহলে কালকের মিসকিন যারা আছে তাদের কাছে দিতে পারেন। কালকের রয়ে গেছে যে ওটা ইয়ে কিন্তু করছি। যে এইভাবে রাখতে পারবেন না। আমি তো শুরু করছি আমি সব পরিষ্কারের দোকান চালু দিয়েছি হবে 1 মাস হবে যাই হোক, এটাতে কি আছে? না এটা তো হলো শসা হ্যাঁ, দশা ঠিক আছে থাকুক। এই যে এটা হলো সব শসা রেশন রাখে না যায় রাখেন, ইনট্যাক্ট করে রাখতে হবে। কন্টেনারে মুখ বন্ধ করে রেখে দিতে হবে, খোলা অবস্থা রাখতে পারবেন না। এটা খামি বিকালের জন্য খামি লেগে আছে ওই যে চুল লেগে আছে, ভয়াবহ কথা। এগুলো করতে পারবেন না। চলেন। আসেন, আপনি বলেন তো যে স্যার কি কি অপরাধ হয়েছে আপনার? স্যার আমার অপরাধ এখানে রাস্তায় রাখছি এটা একটা রাস্তার উপর অপরাধ রেখেছেন খোলা অবস্থায়। খোলা অবস্থায় এটা আমার অপরাধ হ্যাঁ। তারপরে আমি ওই যে ফ্রিজে কালকের মাল রাখছি আমার অপরাধ মাল না, খাবার সামনে খাবার, রেখেছেন। জি, কি কি খাবার রেখেছেন? গ্রিল রাখছি চাপ রাখছি চাপ রেখেছেন, খোলা অবস্থা রেখেছেন। সেখানে অন্যান্য মানে রান্না করা খাবারের সাথে কাঁচা খাবার সব একসাথে রেখে দিয়েছেন, তাই না? জি স্যার কন্টামিনেশন হয়ে যায়, এগুলো খাওয়ানোর সুযোগ নেই। জি স্যার ওকে স্যার আমি ভুল আমার হয়েছে তাহলে এখন থেকে কি করবেন? স্যার আপনি ক্ষমার দৃষ্টিতে দেখেন একটু এখন থেকে তাহলে কি করবেন আপনি? আমি শুধরাবো স্যার এটা করা যাবে না সামনের দিকে স্যার সামনের দিন থেকে করবেন। এই তো জি স্যার আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে। স্যার আমি নতুন ব্যবসা শুরু করছি স্যার 1 মাস হয়নি জিজ্ঞান স্যার আমি একবারে এখনো এই জন্য কিছু করতে সতর্কতামূলক পারিনি কমিটি স্যার করা হলো, আর করতে পারবেন না এগুলো। জি স্যার করবো না আর আমি নতুন ব্যবসা শুরু করছি আর 1 মাস হয়নি স্যার ক্ষমা করে দেন হ্যাঁ, ক্ষমায় করেই দেওয়া হয়েছে। দেন বই দেন, জরিমানা বইটা কর। বই দিয়ে দেন। স্যার এখন ডেভেলপ করতে পারিনি দোকানে লস হয় প্রতিদিন কালকে স্যার মাল এই যে বিক্রি করতে পারিনি বুঝতে পারছেন স্যার খুবই ইয়ের মধ্যে আছে নতুন ব্যবসা শুরু করছি নতুন ব্যবসা আছি এখন ইয়ে করতে পারিনি স্যার বানানি জি ভালো বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। জি স্যার ঠিকানা একটু বলেন এটা। ঠিকানা হলো B2 নোয়াখালী বাজার সংগ্রহ করতে ওটা হ্যাঁ, দ্রুত করেন, একটু নাম লিখে দেন। এখানে প্রাপ্তি শিকার, হ্যাঁ এখানে লেখেন। 10,000 টাকার রসিদ বুঝে পেলাম, লেখা আছে। স্যার একটু টাকাটা মিল করে নিয়ে আসি লেখেন আপনার, টাকা তো পরিশোধ করতেই হবে। কিন্তু একটু কনসিডার করতে স্যার বাড়িয়ে দিতে পারবো আমি। এই কনসিডার করতে পারবে যে আপনি চাইলে আর বাড়িয়ে দিতে পারবো, কমানোর সুযোগ নেই। নাম লিখে দেন, ওটা সই নাম নেই। ঠিক আছে, ঠিক
ঠিক আছে, গ্রোথও করেন। ব্যবসা শুরু করছি হবে 1 মাস, হবে বাস কিছু করতে পারিনি। প্রতিদিন কাটতে কালকে মাল দিয়েছি, কালকে মাত্র বেচা হয়েছে মনে হয় আপনার 12-13 হাজার টাকা, মালের পয়সা হয়নি। হ্যাঁ। আপনাকে সরকার খুব চাপাচাপি করে জোর করে এই ব্যবসা নামে দিয়েছে। না না সরকার দিবে, আমরা তো জীবিকা অর্জন করতে হবে, হ্যাঁ, আপনারা চলতে হবে, যেটি ফ্যামিলি স্বাচ্ছন্দ্য চালাইতে হবে, করবেন, ফ্যামিলি এটি চালাইতে আপনার হবে। মৌলিক অধিকার, ঠিক ঠিক আছে না? সংবিধানে লেখা আছে পেশা গ্রহণ করার অধিকার আছে আপনার, যে কোনো পেশা আপনি গ্রহণ করতে পারবেন, ঠিক আছে না? তবে আইন কানুন মেনেই করতে হবে, আইনের বাইরে যেতে পারবেন না। নিরাপদ খাদ্য আইন 2013, এই আইন এর সাথে কিছু বিধিমালা আছে, এগুলো পড়ালেখা করতে রেখে স্পষ্ট লেখা আছে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না, ঠিক আছে? টাকাটা দ্রুত পরিশোধ করেন। এই তাছাড়া টাকা আসেনি আপনাদের ফারুক কই? মাছের পিস কত করে বিক্রি? এইটা করে নেন। স্যার এই 10,000 টাকা তুলতে আমার 1 বছর লাগবে, যে অবস্থা। জাস্ট একটু মনে করে দেওয়া যে এগুলো অপরাধ করতে পারবেন না, ঠিক আছে? মনে করি দেয়া যাবে, নিশ্চিত দেয়া যাবে। আশা করি আপনাকে আর দণ্ড দিতে হবে না, আইন প্রতিশ্রুতিশীল থেকেই ব্যবসা কার্যক্রম পরিচালনা করবে। জি স্যার। আমাদের মনিটরিং টিম আনএক্সপেক্টেড ভিজিট দেবে, আবার যদি এরকম অপরাধ পায় তাহলে সর্বোচ্চ দণ্ড তখন দ্বিগুণ দণ্ড হবে। 1 লাখ টাকা ছিল তখন 2 লাখ হবে। এখন সতর্কতা মনে করতে 10,000 জরিমানা করা হলো, সতর্ক করা হবে, তখন আর সতর্ক করা হবে না। সাবধান, ঠিক আছে?